সেই ইমানের জন্য, সেই ইমানের রাজ কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি সেই সাহাবীদের মতো করে হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, মাথা দেওয়া লাগে, রক্ত দিতে হয়, আবু সাঈদের মতো করে যদি দ্বীন কায়েমের জন্য বুকটা ঝাঁঝরা করে দিতে হয়, কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বাংলাদেশের সংসদে কোরআনের আইন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম বিম্মা ইয়াজমাউন। কুরআনুল কারীমের মধ্যে 10 নম্বর সূরা, 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি লোকদেরকে জানায় দেন যারা আমার অনুগ্রহ, আমার দয়া, আমার ভালোবাসার এই কোরআনটা পেয়েছে তারা যেন আনন্দ করে, খুশি হয়। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এই কোরআন পেয়ে যারা খুশি হয়েছেন রব্বুল আলামিন বলেন, হে নবী লোকদেরকে জানায় দেন যারা আমার কোরআন পেয়েছে তারা যেন খুশি হয়। কেন খুশি হবে? রব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ায় মানুষ যা কিছু পেয়ে, যা কিছু রিসিভ করে, যা কিছু অ্যাচিভ করে, যা কিছু জমা করে, সঞ্চয় করে আনন্দ হয়, এই কোরআনটা ওগুলোর চাইতেও উত্তম। আল্লাহু আকবার। আমরা কোরআন পেয়ে খুশি তো? কোরআন পেয়ে যারা খুশি হয়েছে আর কোরআন দেখে যাদের গা জ্বলে এদেরকে একটু চেনা দরকার আছে না? কোরআন প্রেমিক কারা? আমার ভাইরা, কোরআন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরেও যারা মন খারাপ করে, কোরআনের আইন ভালো লাগে না, আসলে আমার মনে হয় এরা মুসলিম পরিচয় দিলে ওদের রক্তের সমস্যা আছে না? আছে। আমার ভাইরা, এই কোরআন পেয়ে আমরা খুশি তো? এই কোরআনের আইন কি দেখতে চান? এই কোরআনের রং কি দেখতে চান? এই কোরআনের স্বাদ যদি পেতে চান, এই কোরআনের রং যদি দেখতে চান, তাহলে কোরআনওয়ালা মানুষদেরকে ওই জায়গায় পৌঁছে দেওয়া লাগবে, ঠিক না? যারা আমরা বিগত দিনে বাবার আইন দেখেছি, দেখেন নাই? মেয়ের আইনও দেখেছি, চাচার আইন দেখেছি, বুবুর আইন দেখেছি। এবার শুধু আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে এটা দেখার বাকি রয়েছে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এটা সবার দাবি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনারও দাবি এটা। আমাদের আশেপাশে অনেক যুবক ভাইরা ঘোরাফেরা করছে, এদেরকে ডাকার দরকার আছে না? আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে, আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে, তাড়াতাড়ি এসো চলে, তাড়াতাড়ি এসো চলে মাহফিলে, আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে, আমার যুবক বন্ধুরে তোমরা কোথায় রইলা রে। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, এই কোরআন পাওয়ার পরে আমরা খুশি, কারণ এই দুনিয়াতে যা কিছু পেয়ে মানুষ খুশি হয় ওগুলো চাইতে কোরআনটা উত্তম। সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, আমার দুনিয়ায় মানুষ কি পেয়ে খুশি হয়? মানুষ টাকা পয়সা গাড়ি বাড়ি পেয়ে খুশি হয়, কেউ ভালো নারী পেয়ে খুশি হয়, কেউ ভালো প্রেমিকা পেয়ে খুশি হয়, তাই না? বলে বন্ধু কাজ হয়ে গেছে, নাম্বার দিয়ে দিয়েছে, এত খুশি হয় না? তো মানুষ যা কিছু পেয়ে খুশি হয়, তার মধ্যে আরেকটি হচ্ছে মানুষ অনেক সময় চেয়ার পেয়েও খুশি হয়। চেয়ার পেয়ে কাজটা খুশি হবে, চেয়ার পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর কারা কেমন করবে আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা এমন লোক তাদেরকে যদি আমি দুনিয়ার জমিনে তাদেরকে যদি আমি নেতা বানাই তাদেরকে প্রতিষ্ঠিত করলে তাদের হাতে নেতৃত্ব তুলে দিলে এক নম্বরে তারা নামাজের আইনটা চালু করে দিবে যারা ইমানদার হবে নেতা হওয়ার পরে এক নম্বর আইন কি পাস করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে আল্লাহ বলেন আজ নামাজ পড়ো আপনি যতই তাহাজ্জুদ পড়েন লাভ নাই আকিমুস সালাত সালাত কায়েম করো সালাত কায়েম করবে 2 নম্বরে যাকাত দিবে 3 নম্বরে ভালো ভালো কাজ করবে 4 নম্বরে খারাপ কাজে বাধা দিবে একটু দুনিয়ার সাথে কম্প্রোমাইজ করেন দেখেন দুনিয়ার সাথে মিলায়া দেখেন দুনিয়ায় আজ পর্যন্ত যতজনকে দেখেছেন কেউ এই 4টা আইনের ব্যাপারে কথা বলেছে আজ পর্যন্ত কি কেউ কায়েম করার চেষ্টা করেছে করে নাই তাহলে বুঝতে হবে ওটা যতই তাহাজ্জুদ গুজারি হোক তাসবিহ হাতে পট্টি মাথায় যতই থাকুক কাবার ঘেলাপের ভিতরে কাবার ঘরের মধ্যে ঢুকে বসে থাকুক ওটা ইমানদার নেতা হতে পারে না সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার তাহলে একজন ইমানদার নেতা হলে 4টা আইন সমাজের মধ্যে কায়েম করবে 1 নম্বরে সালাত প্রতিষ্ঠা করবে তাকিয়ে দেখেন অনেক দল দেখতে পাবেন যাদের মধ্যে এখনো নামাজের আইন কিন্তু কায়েম রয়েছে 2 নম্বরে যাকাত দিবে শুধু নিজে দিবে না যাকাত ভিত্তিক অর্থনীতি হবে আজকে বাংলাদেশে আজকে দূর অবস্থার জন্য মাঝে মাঝে দুর্ভিক্ষ দেখা দেয় মাঝে মাঝে দ্রব্য মূল্যের দাম অনেক আকাশ ছোঁয়া আপনার আমার মতো গরিব যারা রয়েছে মধ্যবিত্ত যারা রয়েছে আগে যখন আলু 10 টাকা 15 টাকা ছিল কত আনন্দের মধ্যে 300 টাকা ইনকাম করলেও অন্তত আলু ভর্তা দিয়ে ভাতটা খাওয়া যেত কিন্তু এখন এমন অবস্থা হয়েছে 60 টাকা 70 টাকা কেজি আলু কিনতে সারা দিনের টাকা শেষ আজকে মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন আজকে যদি সুদ ভিত্তি বাদ দিয়ে যাকাত ভিত্তি অর্থনীতি হতো তাহলে এত আকাম কম চলতো না দেশে 1 নম্বরে নামাজের আইন কেন আল্লাহ বললেন রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজগুলো থেকে বিরত রাখে সালাত মানুষকে অশ্লীল কাজগুলো থেকে বিরত রাখে তাহলে সালাত যদি দেশে কায়েম থাকতো টেন্ডারবাজি থাকতো চাঁদাবাজি থাকতো দুর্নীতি থাকতো ঘুষ থাকতো এগুলো সব বন্ধ হয়ে যেত কেননা আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন নামাজ যদি মানুষ পড়ে ওই নামাজি খারাপ কাজগুলো থেকে দূরে চলে আসতে লাগবে 2 নম্বরে যাকাত দিবে 3 নম্বরে ভালো কাজ করবে সমাজের উন্নয়নমূলক কাজগুলো করবে সমাজের ভালো কাজের মধ্যে একটা হলো নিজেদের অধিকার নিজে আদায় করে নেওয়া আমার ভাইরা আমার বাবাজিরা আমাদের দেশের মধ্যে যখন নিজেদের অধিকার নিয়ে কথা বলার মতো সময় ছিল না এমন একটা সময় পার হয়েছে কোরআনের কথা বলবেন আমার নাচল উপজেলার মধ্যে কোরআনের কথা বলার কারণে অনেক মসজিদ থেকে কত ইমামদেরকে বের হতে হয়েছে এই যে 2022 সালে শুধুমাত্র সূরা কাউসারের তাফসীর করার কারণে 2 ভাই মায়ের খেতে হয়েছে সূরা কাউসারের তাফসীর করতে পারা যায় নাই কোরআনুল কারীমের কথা বলতে গেলে এরকম মাহফিল দূরের কথা মসজিদেও নিরাপদভাবে কথা বলতে পারে নাই কথা বলার অধিকারটাও শেষ হয়ে গিয়েছিল আবার কোরআনের মাহফিল হলে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে কয়েকবার পাক দেওয়া লেগেছে আসার পরে আগে ইসলামিক ফাউন্ডেশন সেখান থেকে ফর্ম পূরণ করে ডিসি কে দেন এরপরে সই স্বাক্ষর করে এখান থেকে যাবে
এসপি অফিস, সেখান থেকে আবার যাবে পোস্টে, এরপরে থানায় যাবে, থানা থেকে আবার ঘুরিয়ে পাঠাবে। এইরকম ভাবে একের পর এক পায়তারা ছিল না। আমার ভাইরা, আমরা মুসলিম এসার দাবি করি, রাষ্ট্র ধর্ম ইসলাম, অথচ ইসলামের কথাগুলো বলার মতো শক্তি ছিল না। এই অধিকার যারা কেড়ে নিয়েছিল, মানুষের অধিকারগুলো নষ্ট করে, তারা এই 16-17টা বছর ধরে মানুষের উপর জুলুম, অন্যায়, অবিচার চালিয়ে যখন বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যখন জেগে গেল, জনতা যখন ভাবলো আর সময় নাই, পিছনে সরার আর সময় নাই, পিছনে অনেক দেখেছি, অনেক ধৈর্য ধরে দেখলাম, নিজেদের অধিকারগুলো যখন শেষ হয়ে যাচ্ছে, ভালো ভালো ছাত্রগুলো চাকরি হয় না, আবার নাতিপুতি হলেই চাকরি হয়ে যায়, ঠিক না? এরকম একটা অবস্থা যখন শুরু হলো, আমার ছাত্র ভাইরা একটা সিদ্ধান্ত নিল, হয় বাঁচতে হলে নিজেদের অধিকার নিয়ে বাঁচবো, নয়তো রাজপথে গুলি খেয়ে মরতে হলে মরবো। আমার ভাইরা সেই দিন এই মিশন নিয়ে যখন আবু শহীদ মুগ্ধ ভাইরা যখন রাজপথে নেমে আসলো, আমার বাংলার জমিনে কত কত জারুর সন্তানগুলো আবু শহীদের মতো, মুগ্ধর মতো যুবকগুলোর কত কত যুবককে গুম করে ফেলেছে, আবার কত কত যুবককে রাস্তার উপরে গুলি করে করে পাখির মতো হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই দিন যদি নিজেদের অধিকারের জন্য একটা বার দাঁড়ান, সেই দিন নিজেদের অধিকার হরণের জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য যেই রূপ ভাবে রাজপথে দাঁড়িয়েছিলেন, আজও যদি ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার একটা বার যদি যাওয়া লাগে, আর একটা বার যদি সেই রকম আন্দোলনে যাওয়া লাগে, কোরআনের রাজ কায়েমের জন্য, দ্বীনের জন্য, আপনারা কি প্রস্তুত? কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, ঠিক না? নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারাও রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। কথা বলেন, কথা বলেন। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, বাবাজিরা আমার, আমি যে কথা বলছিলাম, একজন ইমানদার নেতা হলে 4টা কাজ করবে। কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 4টা কাজ করবে। 1, নামাজের আইনটা কায়েম করবে। 2, যাকাত ভিত্তিক অর্থনীতি করবে। 3 নম্বরে ভালো কাজে আদেশ করবে। 4 নম্বরে খারাপ কাজ থেকে বাধা দিবে। অথচ উল্টা হয়েছিল। ভালো কাজটা বলেন তো, নিজেদের অধিকার চাওয়া কি খারাপ না ভালো? জোরে বলেন। এই ভালো কাজটা যারা বাধা দিয়েছে এরা কারা জানেন? আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা কলাম, কোন সূরা? মান্নাইল খায়রি মু'তাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতের তাফসীর করতে হয়ে যায়, এই গত কিছুদিন আগে এই আয়াতের তাফসীর করতে যায়, একবারে একজন দাঁড়িয়ে গেছে, এই হুজুর আমাকে মারতে চলে আসছে। কি আপনি আমাকে জারজ বললেন কেন? আমি তো আপনাকে জারজ বলি নাই। আপনি আমাকে জারজ বলেছেন।
পাশ থেকে ওর ভাই বলছে, ভাইয়া আপনি কেন রাখছেন? আপনাকে তো বলে নাই। উনি বলেছেন যারা ভালো কাজে বাধা দেয় এরা জারজ। উনি বলছেন যে এই জারজের আয়াত কোনটা আছে, হাদিস কোনটা আছে, হাদিস নাম্বারটা নিয়ে আসবেন, অথচ আরবির আলিফটাও পড়তে পারে না। সে সময় ক্ষমতা ছিল, পাওয়ার দেখিয়ে দিছে। আমি সাথে সাথে সেখানে একটা বাংলা কোরআন, এইরকম কোরআন ছিল, বের করলাম, দিয়ে বলছি পড়েন। বলছে আমি তো পড়তে পারি না। তার ভাই একজন মাস্টার, আমি বলছি আপনি পড়েন। বলছে আমি তো চশমা নিয়ে আনিনি। পাশে এক ছোট্ট বাচ্চা ছিল, বলছে এই বাংলাটা পড়ো তো। অর্থটা পড়ছে, এই যে মান্নাইলিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। হাফেজ ভাইরাকে জিজ্ঞাসা করেন, সূরা কলাম 29 নম্বর পারা 2 নম্বর সূরা। আল্লাহ বলছেন যারা ভালো কাজে বাধা দেয়, পাপিষ্ঠ, সীমা লঙ্ঘনকারী। কয়টা কথা বলেছেন? 3টা। এক, যারা ভালো কাজে বাধা দেয়, 2 নম্বরে যারা পাপিষ্ঠ, 3 নম্বরে যারা সীমা লঙ্ঘনকারী। এই 3টা কাজ যারা করে এরাও জারজ সন্তান। আমি এই কথা বলেছি, তাতে ওনার গায়ে যদি লাগে তাহলে বুঝতে হবে ওটা ওই মাল। কথা বলেন ঠিক কিনা? এরকম আরো আছে না? অনেক আছে, দেখবেন ভালো কাজে বাধা দেয়। আমার ভাইরা, এইরকম দুঃসাহস আর বাংলাদেশে দেখায় না। যেখানে রাষ্ট্র ধর্ম ইসলাম, এই দেশে হজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে লতিফ সিদ্দিকীর মতো কুলাঙ্গারের যে অবস্থা হয়েছিল, তার থেকে শিক্ষা নেওয়া দরকার। তসলিমা নাসরিন আজানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে অবস্থা হয়েছিল, এক সময় পঙ্গু হয়ে বিছানায় পড়েছিল, তাও দেশে থাকতে পারে না, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে যাচ্ছে। এরপরে ইন্তিকাল করেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ? আলহামদুলিল্লাহ। এরপরে ইসলামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে টাকলু মুরাদের যে অবস্থা হয়েছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আমার ভাইরা, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর জমিনে বসে থেকে আল্লাহর সাথে 2 নাম্বারি করবেন, এইরকম দুঃসাহস দেখাবেন না। এরকম অনেক আছে, আজানের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে এটা নাকি চাই না। আল্লাহ বলেন তুই যে মন্ত্রী, এটা আমি চাই না রে, যাওয়ার। মন্ত্রিত্ব গেল, এরপরে দেশ থেকে পালিয়ে গেল, এরপরে এক দেশে গিয়ে উঠলো, সেখান থেকে লাথি মেরে আরেক দেশে পাঠিয়ে দিয়েছে, সেখানেও গছে নাই, সেখান থেকে আরেক লাথ দিয়েছে। এরকম অবস্থা হয়েছিল টাকলুর। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে আজও যারা ইসলামকে নিয়ে কথা বলবে, ইসলামের বিরোধিতা করবে, এদেরও একই অবস্থা হবে। আমার ভাইরা, এবার সিস্টেম অপরিষ্টা আসেন। আমি বলছিলাম যে ইমানদার নেতা হলে 4টা কাজ করবে। এখন কাফের যারা জালেম, এরাও তো ক্ষমতা আসলে কিছু না কিছু কাজ করবে, করবে না? করবে। রব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। সূরা নামল 27 নম্বর সূরা। কত নাম্বার? কোরআনুল কারীমের মধ্যে 27 নম্বর সূরা, 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো যদি জালেম ক্ষমতায় আসে, 1 নম্বরে ক্ষমতায় আসার পর সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, হানাহানি, গুম হত্যা শুরু করবে। দেখেছেন না এরকম? কেন গুম হলো তাও জানে না, কেন উঠিয়ে নিয়ে গেল তাও জানে না, যারা উঠিয়ে গিয়ে নিয়ে গেছে তাও জানে না। বলে কিছু বললেই বলে ওপরের অর্ডার আছে। আমার ভাইরা, এই চাঁপাইনবাবগঞ্জের কত মানুষ হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যায় নাই। এরকম হয়েছে না? 1 নম্বরে নির্বাচনে পাস করার পরে জনগণের সাথে যে ওয়াদা দিবে, ওয়াদাটা ভঙ্গ করে তারা টিকে থাকার চেষ্টা করবে। 2 নম্বরে আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই সমাজের মধ্যে সম্মানিত মানুষ যারা থাকবে এদেরকে অপমান অপদস্থ করবে। আমার বাংলাদেশে সবচেয়ে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়বে আর অন্যকে শিক্ষা দিবে, এরা সবচেয়ে সম্মানিত ব্যক্তি। যারা কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয় এরা হলো আলেম।
এই আলেমদেরকে জালেমরা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে পড়লে দুঃখে বুকটা ফেটে যায়। এই কোরআনের তাফসীর করে 50টা বছর যিনি পাস করেছেন, 50টা বছর পার করলেন কোরআনের কথা বলে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে কত কত দেশে গিয়ে কোরআনের তাফসীর করলেন, কোরআনের দাওয়াত দিলেন। যার হাতের উপরে হাত রেখে শত শত হাজার হাজার মানুষ অমুসলিম থেকে মুসলিম হয়েছে, এমন একজন মানুষকে 13টা বছর ধরে জেলখানার মধ্যে বন্দী করে একটা ষড়যন্ত্র করে ইনজেকশনের মধ্যে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার ভাইরা শুধু এখানে শেষ নয়। হাই রে মুফতি আমির হামজা ভাই, কোনো অপরাধ নাই, অপরাধ শুধু হক কথা বলা। এই হক কথা বলার অপরাধে 1 নয় 2 নয় 3টা বছর অন্ধকার জেলের মধ্যে রেখেছিল। আমার ভাইরা মুফতি আমির হামজা ভাই বলেন, একদিন তাকে এমন এক ঘরের মধ্যে রাখা হয়েছে, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো শব্দ কানের মধ্যে আসে না। এমন একটা নির্জন জায়গা, মাটির নিচে ঘরের মধ্যে 11টা ঘন্টা মাজায় রশি বেঁধে টাঙিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল। নামাজও পড়তে দেয় নাই, হুজু তো দূরের কথা, নামাজ পড়তে দেয় নাই। 1 নয় 2 নয় 11 ঘন্টা মাজায় রশি বেঁধে উল্টিয়ে একেবারে টাঙ্গিয়ে রেখে দিয়েছে। আমার ভাইরা, এরপরে আরো কত আলেম, মুফতি জসিমউদ্দিন রহমানী, এরপরে মাওলানা মামুনুল হক, এগুলো তো আমাদের জানা অজানা হাজার হাজার কত কত আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করেছিল। তাহলে জালেম ক্ষমতায় আসলে যে কাজগুলো করবে, এরা সেই কাজগুলো করেছে। সম্মানিত ভাইরা, জীবনে অনেক দেখা শেষ। আজকে একটা নতুন ভাবে সিদ্ধান্ত নিয়ে যান। দুনিয়ার জমিনে অনেককে আমরা দেখেছি, এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, সেই 71-এর পর থেকে বাবার আইন দেখেছি, চাচার আইন দেখেছি, ব্রিটিশদের আইন দেখেছি, সব দেখা শেষ। এবার কোরআনুল কারীমের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়, কোরআন যদি সংবিধান হয়, তাহলে শুধু মুসলমান নয়, গোটা জাতি নিরাপদে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, সে আল্লাহর প্রশংসা করি। আবারও বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা তিনাকে নেতা করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কি করে পাঠিয়েছিলেন? নেতা করে। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 73 আল্লাহ বলছেন, যতগুলো নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সবাইকে নেতা করেছিলেন। তার মধ্যে থেকে আমাদের নেতা কেমন নেতা দেখেন? সূরা ইয়াসিন, নাম শুনেন নাই? কে হাত তুলেন? সবাই শুনেছেন। ইয়াসিন আয়াতের তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসির করতে গিয়ে তিনি লেখেন যে ইয়াসিন, ইয়া মানে ইয়া হরফে নিদা, সিন মানে সাইয়্যিদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের 5টা অর্থ দিয়েছেন। কয়টা? 5টা। 1 নম্বরে ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন। আলম বললে একটা পৃথিবী হতে, আলামিন এই যে একটা টান আছে একালি, শুধু একটা না, যত জগৎ রয়েছে সব জগতের যিনি নেতা তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে জানিয়েছেন ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা, রাসূলদেরও নেতা। এরপরে জানিয়েছেন সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে কি? মানুষ। যারা নিজেকে মানুষ বলে দাবি করে যে আমরা মানুষ, তাদের নেতা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কেউ যদি নিজেকে মানুষ বলে দাবি করার পরেও যদি বলে অমুকের আদর্শ, আমরা সবাই অমুকের সেনা, অনেক নেতার নাম আছে না, অমুকের সেনা অমুকের সেনা যদি বলে বেড়ায়, তাহলে বুঝতে হবে ওটা দেখতে মানুষের মতে হলেও ইয়াসিন এই আয়াতের তাফসীর অনুযায়ী ও মানুষ না। কথা বলেন? এই আয়াতের তাফসীর অনুযায়ী কেউ যদি নবীকে ছাড়া অন্য কাউকে নেতা মানে ও মানুষই না। মুসলমান তো অনেক দূরের কথা, মানুষ থেকে বাদ। এই যে চাচা বুঝেছেন। এরপরে ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদুল
কাউনাইন, মানুষের মৃত্যুর পর যতগুলো জগৎ রয়েছে, কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাত, যত জগৎ রয়েছে সব জায়গায় নেতা হিসাবে একজনকে মানতে হবে। তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, একজনের কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাকাত দিত, দান সদকা করত, হজ করেছে, কাবা গ্লাস ধরে ধরে কেঁদেছে। এমন একজন ব্যক্তি, নাম আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানে যাওয়ার পর 300 জনকে নিয়ে পিছন দিক থেকে পালিয়ে গিয়েছিল। যার সম্ভব না, চলো পালাই, না তো মরতে হবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই, লম্বা ঘটনা শুধু সংক্ষেপে বলছি, শিক্ষণীয় বিষয়গুলো যেখান থেকে আমরা একটু শিক্ষা নিতে পারবো। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া থেকে বিদায়, তার ছেলে আব্দুল্লাহ এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 2টা ওসিয়ত করে গিয়েছে। 1 নম্বর ওসিয়ত হলো আমার বাবার দাফনের ব্যবস্থা যেন আপনার পোশাকটা দিয়ে হয়, আর 2 নম্বর ওসিয়ত হলো আমার বাবার জানাজাটা আপনি পড়িয়ে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সব ভুলে গেলেন। কেমন মায়ার নবী ছিলেন, নিজের পোশাকটা খুলে দিবেন। হযরতে ওমর পিছন দিক থেকে টান দিয়ে ধরেছে, ও নবী, ইয়া আল্লাহর রাসূল, কার জন্য আপনার পোশাক খুলে দিচ্ছেন? আপনার কি মনে নয় অমুক দিনে এই অপরাধ করেছিল, অমুক দিনে এই অপরাধ করেছিল? এরূপভাবে একের পর এক বর্ণনা দিতেই থাকে কি কি অপরাধ করেছিল আমলনামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওমর, এখনো উপর থেকে আমাকে নিষেধ করা হয় নাই, তুমি বাধা দিও না, আমার পোশাকটা দিয়ে দিলাম, তাও যদি আল্লাহ তাকে মাফ করে। আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন দেখেন, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাকটা খুলে দিলেন। পোশাকটা খুলে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানাজার জন্য তৈরি হলেন, প্রস্তুত নিলেন। 18 জন সাহাবীকে নিয়ে, আব্দুল্লাহর কথা শুনে বিশ্বনবী 18 জন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 80 থেকে 84 নম্বর আয়াতগুলো নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী, খবরদার, না না না, কার জন্য হাত উঠান? এর জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি 70 বার ক্ষমা চান, এরপরে একে আল্লাহ ক্ষমা করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মনে মনে স্থির করলেন, 70 বার ক্ষমা চাওয়ার পরেও যদি আল্লাহ ক্ষমা না করে, আমি 71 বার ক্ষমা চাইবো। সুবহানাল্লাহ, কেমন নবী দেখেন, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে মনে ভাবছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আবার ঘুরে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ডাক দিয়ে বলেন, ও নবী, এর জন্য ক্ষমা চান আর না চান, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এর জন্য ক্ষমা চাওয়ার না চাওয়া সমান। অতএব 70 বার কেনে 700 বার করলেও হবে না, লাভ নাই। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, খবরদার খবরদার, এর জানাজা পড়া তো দূরের কথা, এর মতো যতজন দুনিয়া থেকে বিদায় নেবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক যতজন দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জানাজা দূরের কথা, তাদের জন্য দোয়া করা তো দূরের কথা, তাদেরকে মাটি দেওয়া দূরের কথা, কবরের আশেপাশেও যাবেন না। অথচ আপনি আমি একদম আপনার আমার চোখের সামনে টাটকা মুনাফিক মারা যায়, আপনি আমি দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ঠিক না? কত মুনাফিক, আহা, কতজনকে জান্নাতি বলে দুনিয়াতে ঘোষণাও দিয়ে দেয় নাই। সবাই আশ্চর্য সেই দিন যে একজনকে কি করে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে, অথচ তার আমল আখলাক, তার চরিত্র সম্পর্কে সবকিছু জানার পরেও মিথ্যেভাবে চেয়ারের লোভে, টাকার লোভে, চাকরির লোভে আপনি যে কাজগুলো করলেন, আপনি কি মৃত্যুবরণ করবেন না? এই ভয়টা আসলো না।
আমার ভাইরা, আমি খুতবার মাঝে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আসলে ওই কথা বলতে গিয়ে এতদূর চলে আসলাম। তো আমি আলোচনা শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুত। কোন সূরা? সূরা আনকাবুত 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় ঈমানের অগ্নি পরীক্ষা। কি বলেন? এমন একটা সময় দাঁড়িয়েছি, এ সময় ঈমান নিয়ে থাকা অনেক কঠিন। বিশ্বনবী বলেছেন, যেমন একটা সময় আসবে যে সময় আগুন জ্বলন্ত অঙ্করকে, কয়লাকে হাতে নিয়ে থাকা সম্ভব, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব হবে না। এখন বর্তমান সময়ের দিকে তাকান, অন্তত কিছুটা হলেও এরকম অবস্থা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আহসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয়াহসাবান নাস, মানুষ কি মনে করে, আন ইয়াকুলু আমান্না, আন ইয়াকুলু আমান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করে, তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি। মানুষ যদি শুধু বলে যে আমরা ঈমান আনলাম, আল্লাহ বলেন এ কথা বললে কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে কোন রকম পরীক্ষা ছাড়াই? এখানে যারা উপস্থিত রয়েছে জিজ্ঞাসা করেন, সবাই বলবে আমরা ঈমান এনেছি। বলবে না? এই কথা বললে আল্লাহ ছেড়ে দিবে না কেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযী সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের পূর্বে যারা এসেছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছি, অতএব আল্লাহ তাআলা দেখে নিতে চান ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এ হলো আয়াতের সরল অনুবাদ। এবার বিস্তারিত দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা আনকাবুত। কোন সূরা বললাম? আনকাবুত, মনে রাখবেন। সূরা আনকাবুত 1, 2, 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এগুলো অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এরপরে আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, কথা বলে তাদেরকে ছেড়ে দেবো, পরীক্ষা করবো না? আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখে নেবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে যাবে আর আল্লাহ পরীক্ষা করবে না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। একটা যুবতী মেয়ে, একজন যুবতী মেয়ে একটা কাকের উপরে কলস নিয়েছে, মাটির কলস নিয়ে নদীর থেকে পানি তুলে নিয়ে আসছে। কোথা থেকে? নদী থেকে পানি নিয়ে আসছে। আপনারা হয়তো অনেকে লদ্দি বলেন নাকি, চাপাই ভাষায় লদ্দি থেকে পানি নিয়ে আসছে কাকের কলসে করে। এরপরে দূর থেকে দেখছে যুবক, যুবকদের চোখ তো ওদিকে যাবে, কথা বলেন যাবে না? এখন যুবক আফসোস করছে, আমি যদি মানুষ নহে একটা মাটির কলস হতাম তাহলে আজকে ওই যুবতী কাকের উপরে উঠতে পারতাম। কি আফসোস। এবার মনে করেন কলসের জবান খুলে গেল, কলস ডাক দিয়ে বলছে, যুবক আজকে আমাকে এখানে যুবতীর কাকে দেখে তোমার হিংসা হয়, তবে শোনো আমি মাটির কলস, আমি এমনি এমনি এখানে আসি নাই, আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমি এরকম মাটির কলস ছিলাম না, আমি ছিলাম কাদা মাটি। সেখান থেকে তারা কোদাল দিয়ে কেটে কেটে পা দিয়ে সিনে পানিতে ভিজিয়ে রাখলো। সেকাধারে কয়েকদিন পচন দেওয়ার পর আবার কোদাল দিয়ে কেটে কেটে পা দিয়ে মেশিনে দিয়ে সেনে আমাকে তখন মেশিনের উপরে ঘোরায় আর তৈরি করে। আমার সামনে আমার কত বন্ধু এত দূর আসতে পারে না, ঘোরাতে ঘোরাতে ভেঙে পড়েছে শেষ। আমি কতবার ভেঙে গিয়েছি, আবার জোড়া দিয়েছে। এইরূপ ভাগে একের পরে এক ঘোরায় আমাকে তৈরি করলো। এরপরে রোদ্রের মধ্যে শুকাতে দিয়েছে এক আধারে কয়েকদিন। রোদ্রের মধ্যে যখন আযাব চললো, আযাব শেষে ভাবলাম এইবার মনে হয় আযাব শেষ, হাসরের ময়দান শেষ, রোদ্রের তাপ খাওয়া শেষ, এবার মনে হয় মুক্ত। ও মা, এরপরে দেখি জাহান্নামের আগুন দিয়েছে, এক আধারে 6-7 দিন ধরে পুড়িয়েছে। এরপরে যখন আমি লাল হয়ে গেলাম, পুড়ে লাল হয়ে যাওয়ার পর তখন আমাকে সেখান থেকে বের করেছে, কান ধরে উঁচু করে আর স্বর মেরে দেখে ঠিকঠাক আছে কিনা, ঠিক বাজছে কিনা।
এরপরে দোকানে নিয়ে আসলো, দোকান থেকে কতজন আসে, কান ধরে উঁচু করে চর মেরে দেখে, রেখে দেয়, আর আবার দেখে, একের পর এক এরকম ভাবে চর মেরে দেখে ভালো আছে কিনা। এরপরে সেখান থেকে যুবতীর বাবা কিনে নিয়ে এসে বাসায় রাখছে। বাসায় রাখার পর আরাম পায় নাই, শান্তি পায় নাই, কত মহিলারাও এসে এসে কান ধরে উঁচু করে আর চর মারে। এরপরে একে আমার এর মেয়ের কাছে দিয়েছে, এরপরে এর মেয়ে নিয়ে এসে এদের নদী থেকে পানি নিয়ে যাচ্ছে, আর তুমি ভাবলা এমনি এমনি সব, তুমি যে আফসোস করো এমনি এমনি আসি নাই। আচ্ছা বলেন তো, এই যুবতীর কাকের চাইতে আল্লাহর জান্নাতের দামটা একটু কম মনে হয়? কম? তাহলে আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবে না? অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা শুধু কি জিহাদের ময়দান না, আল্লাহ দেখতে চান কারা সত্য পক্ষে আছে আর কারা মিথ্যাবাদীদের দলে আছে। যারা সারাটা জীবন এইটা দিব, ওইটা দিব, এইটা দিব, ওইটা দিব, ওইটা করে দেবো, এইরকম ভাবে যখন একটা বার চেয়ারে এসে বসে যায়, এরপরে আর মনে থাকে না, শুধু মনে থাকে যে চেয়ার যে বসেছি, চেয়ারের খোরাগুলো যেন ঠিক থাকে। এই জন্য সব নিজের মতো করে খোরাগুলো তৈরি করে নিয়ে যতদিন ইচ্ছা থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে অতদিন রাখবে না। কথা বলেন? ওরা যতই চায় লাভ নাই। আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামকে নিয়ে বাজে কথা বলবেন, মানুষের অধিকার নষ্ট করবেন, মানুষকে বলবেন ঘরে ঘরে চাকরি দিয়ে দিব, 10 টাকায় চাউল দিব, 5 টাকায় কাঁচা মরিচ দিব, আর আপনি যখন বসে যাবেন তখন সব ভুলে গেলেন, শুধু মনে থাকে যে আমার বাবাকে কে গালি দেয়। কথা বলেন? এরপরে মনে থাকে আমার বাবার জন্মদিন কখন, আমার বাবার মৃত্যুবার্ষিকী কখন, আমার বাবার বিবাহ বার্ষিকী কখন, আমার বাবার, আর বললাম না থাক। আমার ভাইরা, এটার উপর দিয়ে চলেছে বাবার নাম আর বাবার নাম। যতবার বাবার নাম না হয়েছে, যত জায়গায় বাবার নাম না হয়েছে, এর অর্ধেক জায়গায় যদি আমার আল্লাহর নাম থাকতো, এই বাংলাদেশটা জান্নাতি দেশ হয়ে পরিণত হলো। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেশটাকে কোরআনের রাজ কায়েম করে তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, ইমানের অগ্নি পরীক্ষা কাকে বলে চলুন একটু ইতিহাস থেকে জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিলেন, এই যুদ্ধের কারণটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে একটা চিঠি দিয়ে রোমানের রাজার কাছে পাঠালেন। সে সময় চিঠিটা আদান করলেন, এখন তো ফোন, তখন কি হতো, একজন রাষ্ট্রদূত থাকতো, সে চিঠি নিয়ে যেত, চিঠিটা দিত, এরপরে চিঠি পড়ার পর আবার ওখান থেকে একজন এসে চিঠি দিয়ে যেত। বিশ্বনবী যাকে পাঠালেন, ওই দেশে তাকে নির্যাতনের পর নির্যাতন চালিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, না, এটা সম্ভব না, মেনে নেওয়া যায় না। এ শুধু একজনকে মারে নাই, গোটা মুসলিম জাতির সাথে চ্যালেঞ্জ করেছে। এ শুধু এখানে নয়, একজনকে নয়, গোটা জাতিকে মারার মতো দুঃসাহস দেখিয়েছে, কেননা গোটা জাতির পক্ষ থেকে একজন প্রতিনিধি গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী, এবার অনেক লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন প্রস্তুতি নিলেন, এভাবে আর হবে না, যুদ্ধ করা লাগবে। সম্মানিত ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ কোথায়? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব কোথায়? হযরত জাফর দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? 3 জন দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, যাও, তোমরা চলে যাও, বাসায় গিয়ে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন, আমার আম্মা জান ঘরে বসে শুনেছেন, আমার কোথাও যাওয়ার দরকার নাই, কারো কাছে বলার দরকার নাই। এবার হযরতে জাফর চলে গেলেন বাসায়। হযরতে জাফর বাসায় যাওয়ার পরে বিবিকে দেখে, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে,
বিশ্বনবী আমার নাম জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সিফাল সালার করে নিযুক্ত করেছেন। অতএব আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, হয়তো কোনো হক তোমার আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। হযরত জাফরের স্ত্রী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামী আল্লাহ তোমার পথে জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আমি থাকতে বলতে পারবো না, সুতরাং তাকে আপনি গাজী বানায়া আবার আমার কাছে ফিরায় দিন। হযরত জাফর তরবারের উল্টো পিঠ দিয়ে মৃত আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, কেননা আমার আগে একজন রয়েছে, পরে আরেকজন রয়েছে, নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, সুতরাং এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব। তোমার জন্মের মতো দেখা করতে আসলাম, বিদায় দিয়ে দাও। হযরত জাফর এবার বিদায় নিয়ে বা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় পিছনের দিকে মা, বাবা, স্ত্রী, সন্তানগুলো কাটা কবুতরের মতো জমিনে ছটপট করে কান্না করে আর আব্বা আব্বা বলে ডাকে। হযরত জাফর একটাবার পিছনে তাকায় দেখলেন না কারা কান্না করে। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাসায় চলে গেলেন। সেই দিন তিনি বিবাহ করেছিলেন নতুন বউ। বাসর সজ্জা, বিবিকে ঘরের মধ্যে গিয়ে দেখে ঘরের বাইরে থেকে আবার শুনতে পেলেন বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করছে। এমন সময় আব্দুল্লাহ গিয়ে সালাম দিলেন আর বললেন, বিবিরে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, কিছুক্ষণের জন্য কোরআন পড়াটা একটু বন্ধ করো। এবার হযরতে আব্দুল্লাহর স্ত্রী যখন কোরআন পড়া বন্ধ করে দিলেন, এমন সময় হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, নতুন বিবাহ হয়েছে, এখন পর্যন্ত তোমাকে স্পর্শ করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সুতরাং নতুন বিবাহ হয়েছে, কোনো হক তোমার আদায় করতে পারলাম না, দয়া করে মেঘের বাণী করে তুমি আমাকে মাফ করে দিও। হযরতে আব্দুল্লাহর স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, দীর্ঘদিন আমি কুমারী ছিলাম, আজকে বিবাহ করে নিয়ে আসলেন, এখন পর্যন্ত আপনাকে দেখি নাই, একটাবার শুধু রুমের মধ্যে আসেন, একটাবার শুধু আপনার চেহারাটা দেখে রাখতে চাই, যেন হাসরের ময়দানে আবার আপনাকে খুঁজে পাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাকতে বলেন, প্রাণের বিবি রে, না না, আমি আর ঘরে যাব না, ঘরের ভিতরে যাওয়ার পর তোমার চেহারার দিকে যখন তাকাবো, তোমার চোখের দিকে যখন তাকাবো, হয়তো মায়া বসে যাবে, ভালোবাসা জেগে যাবে, প্রেম জেগে যাবে। অতএব তোমার কাছে গেলে হয়তো জিহাদে যাওয়ার কথাটা আমি ভুলে যেতে পারি, অতএব আর না দেরি করো না, আমাকে বিদায় দাও, দোয়া করে দাও, আমি চলে গেলাম। হযরতে আব্দুল্লাহর স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, না না, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, শুধু একটাবার দেখতে চাই, যেন হাসরের ময়দানে আপনাকে খুঁজে পাই। হযরত আব্দুল্লাহ ডাকতে বলেন, প্রাণের বিবি রে, আর আমি ঘরের ভিতরে যাব না, তোমার এই আশা যদি হয়, তোমার চাওয়াটা যদি হয় এটাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দেখা করিয়ে দিবে। এবার 3 জন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে বলছি। সহিহ বুখারীর মুতার যুদ্ধের যে অধ্যায় রয়েছে এর 611 নম্বর পৃষ্ঠায় আছে। হযরতে আব্দুল্লাহ রওনা দিলেন বাসা থেকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন বিদায় দিয়ে দিলেন, বিদায় নিয়ে যাওয়ার সময় হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হয়তোবা বাড়ি থেকে নতুন বউকে রেখে চলে যাচ্ছে, মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য হয়তো কান্না আসছে। হযরত আব্দুল্লাহ ডাকতে বলেন, না না না, দুনিয়ার কোনো কিছুর জন্য আমার চোখ দিয়ে পানি আসে না। বিশ্বনবীকে আমি আয়াত পড়তে শুনেছি, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, সেই জাহান্নামের কথা স্মরণ করে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতার যুদ্ধের জন্য 3000 সৈন্য নিযুক্ত করলেন। 3000 সৈন্য নিয়ে 3 জন সিপাহ সালার 3 জন সেনাপতি যখন রওনা করেছে, অপরদিকে যাওয়ার পরে দেখে ওই শত্রু বাহিনী, রোমান সম্রাট 1 লক্ষ বাহিনী পাঠিয়েছে, আবার আশেপাশ থেকে ইসলামকে শেষ করার জন্য আরো 1 লাখ। কত হলো? 2 লক্ষ। এদিকে মুসলমান মাত্র 3000, ওদিকে
2 লক্ষ কাফের, মুসলমান মাত্র 3000। এমন একটা অবস্থা আমার ভাইরা। এবার এখান থেকে একটা শিক্ষা নেন, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায়ের জন্য সবাই কিন্তু তলে তলে আমার ভাইরা। শুধুমাত্র ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান নাসারা যা আছে সবে, ইহুদি নাসারা সবাই আজ একতারা, মুশরিক মুনাফিক তারাও দেয় সারা। কথা বলে ইহুদি নাসারা সবাই আজ একতারা, মুশরিক মুনাফিক তারাও দেয় সারা। জাগরে জাগ মুসলমান, ডাকছে তোরে আল কোরআন, জাগরে জাগ মুসলমান, ডাকছে তোরে আল কোরআন। ওই শোন রাসূলের শুনবে লাভবান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। ইরাক ও সিরিয়া, ইয়েমেন লিবিয়া, ওই ঘরের কান্না বেখবর দুনিয়া। আমার ভাইরা একবার খেয়াল করে দেখেন, ফিলিস্তিন, আরাকান, ইয়েমেন সব জায়গায় শুধু মুসলমানদের উপর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইরাক ও সিরিয়া, ইয়েমেন লিবিয়া, ওই ঘরের কান্না বেখবর দুনিয়া। যেখানেই মুসলমান গুম খুন অপমান, যেখানেই মুসলমান গুম খুন অপমান, কোন পথে যে পাবে পরিত্রাণ, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। আমার ভাইরা, এই বাংলার জমিন থেকে ওই সব ইহুদি নাসারাদের চোখ যদি সরাতে চান তাহলে কোরআনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, মুসলমান কয়জন সংখ্যা? 3000। অপরদিকে কাফেরদের সংখ্যা 2 লক্ষ। এবার যখন ওইদিকে 2 লক্ষ, এদিকে 3000 দেখার পর ইমানদারদের মধ্যে কিছু কিছু দুর্বল ঈমান আছে না নাই? আমার ভাইরা, এবার কিছু কিছু মুসলমান এবার বলতে লাগলো, না না সম্ভব না, এতগুলোর বিরুদ্ধে কি করে হয়? ওদিকে 2 লক্ষ আর আমরা মাত্র 3000। আমরা সামনে গেলে তারা করে পা দিয়ে পিছিয়ে ফেলবে। এরপর ওদের অস্ত্র শস্ত্র বেশি, আমাদের অস্ত্র নাই। এখান থেকে একটা কথা মনে পড়ে যায় আমার ভাইরা, 5 আগস্টের দিন যখন চারিদিকে ছাত্র সমাজ জেগে যাবে, ছাত্র আন্দোলনে নেমে যাবে, ঢাকার রাজপথগুলো পুলিশ, আর্মি বাহিনী, যত রকম বাহিনী রয়েছে সব বাহিনীগুলো অস্ত্র টস্ত্র নিয়ে এবারে হাজির, সব জায়গায় ঘেরাও করা রয়েছে। এমন একটা কঠিন মুহূর্তে কাউকে ঢাকায় ঢুকতে দেওয়া হয় না। কথা বলেন, কাউকে ঢাকায় ঢুকতে দেওয়া হয় না, কেউ ঢাকায় যেতে পারে না, ঢাকা থেকে বের হয়ে আসতে পারে না। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে অনেক সাংবাদিক ভাইরা বলছেন, হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলাম, এ যেন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যে রূপ ভাবে আবাবিল পাখি পাঠিয়েছিলেন এই স্বৈরাচারীকে শেষ করার জন্য, জানি না কোথা থেকে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, ইসলামকে শেষ করার যারাই পায়তারা করেছে, আল্লাহ যুগে যুগে তাদেরকে শেষ করে দিয়েছেন। নমরুদ চলে গিয়েছে, যাই না? ফেরাউন চলে গিয়েছে, অং সাং সূচি গিয়েছে, হাসিনাও গিয়েছে। কথা বলেন, এইরকম যতজন জালেম আসবে তাদেরও পতন হবেই হবে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, এবার এদিকে 3000, ওদিকে 2 লক্ষ, এবার বলছে না সম্ভব না, এতগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা যায় নাকি? এরপর ওদের এত অস্ত্র আছে। এমন একটা মনোবল যখন ভেঙে গেল, বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা এবার জেগে উঠলেন, ডাক দিয়ে বললেন, খবরদার না, আমরা জনবল, অস্ত্র এগুলোর বলে যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি ইমানের বলে। আল্লাহু আকবার। আমার ভাইরা,
এবার যখন আব্দুল্লাহ ইবনে রাওহা বলতে লাগলো, আমরা অস্ত্র টস্ত্র দিয়ে যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি ইমানের বলে বলিদান হয়ে। আমাদের অস্ত্র টস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র ছাড়া আমরা যুদ্ধ করি একমাত্র শহীদ হওয়ার জন্য। শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়েই আমরা জিহাদের ময়দানে আসি। সুতরাং আমাদের যদি জীবনও চলে যায় অসুবিধা নেই, আমরা তো শহীদ হতেই চাই, আমরা শহীদ হওয়ার জন্য আসছি। কিসের জন্য আমরা পালিয়ে যাব? আমার ভাইরা, এবার যুদ্ধ শুরু। অনেক লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে বলছি। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এবার সাদা একটা পতাকা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ চলতে লাগলেন। যায়েদ চলতে চলতে এমন সময়, এমন একটা কঠিন মুহূর্তে অনেকজন কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে হযরতে যায়েদ নিজেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যখন হযরতে যায়েদ দুনিয়ার জমিন থেকে বিদায়, এবার দুই নাম্বার সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালিব, হযরতে জাফর ইসলামের পতাকা উঁচু করে ধরলেন। হযরতে জাফর যখন উঁচু করে ধরলেন, হযরতে জাফর পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এমন সময় যুদ্ধ চলছে, অনেকজন কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে যুদ্ধ যে সময় চলছে, এমন সময় হযরতে জাফরের ডান হাতের মধ্যে ওই কাফেররা একটা আঘাত করেছে। হযরতে জাফরের ডান হাতটা কেটে পড়ে গিয়েছে। হযরতে জাফর বাম হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন। এবার কাফেররা হযরতে জাফরের বাম হাতে আঘাত করেছে, বাম হাত দুনিয়া থেকে বিদায়। হযরতে জাফরের এবার বাম পায়ে ডান পায়ে আঘাত করেছে, পা দুইটা দুনিয়া থেকে বিদায়। এরপরে হযরতে জাফর কাটা হাত দুটো দিয়ে এইরকম ভাবে দুইটা বাহু দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছে, মাটিতে পড়তে দেয় নাই। এবার যখন হযরতে জাফর যখন ডান হাত কাটা, বাম হাত কাটা, বডিটা কাটা, মাথাটা আলাদা করে পড়ে আছে, দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছে, মাটিতে পড়তে দেয় নাই। আমার ভাইয়েরা, এইরূপ ভাবে চলতে চলতে হযরতে জাফর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা যখন পতাকাটাকে উঁচু করে ধরলেন। যুদ্ধ যখন শেষ, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমি যখন কাটা লাশগুলো দেখতে লাগলাম, দেখতে দেখি জাফরের লাশটা যখন দেখলাম, হযরতে জাফরের সামনের দিকে প্রায় 50টা তরবারির আঘাত ছিল। কতটা? 50টা আঘাত করেছে, অথচ পিছে একটাও আঘাত ছিল না, সব সামনে। হযরতে আবু সাঈদ, হযরতে জাফর যেরূপ ভাবে শরীর দিয়ে দিয়েছে, জীবন দিয়েছে, ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে দুনিয়ার জমিনে পরীক্ষায় পাশ করেছে। আমার ভাইরা, এই জন্য কবি কত সুন্দর করে বলেন, ওই তো যায়েদ জান্নাতে পাখি হয়ে ঘোরে, ওই তো যায়েদ সাঁতার কাটে জান্নাতের নূরে, যায়েদ বিন হারেসার মতো গরম, কবুল করো এই যায়েদের জীবন মরণ সব। আমাদের এটাই তো চাওয়া। আমার ভাইরা, সেই ইমানের জন্য, সেই ইমানের রাজ কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি সেই সাহাবীদের মতো করে হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, মাথা দেওয়া লাগে, রক্ত দিতে হয়, আবু সাঈদের মতো করে যদি দ্বীন কায়েমের জন্য বুকটা ঝাঁঝরা করে দিতে হয়, কারা কারা প্রস্তুত? যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বাংলাদেশের সংসদে কোরআনের আইন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ সকলের হাতগুলো টান করেন, হাতগুলো নাড়ান, আল্লাহকে দেখেন। আল্লাহ, আমরা সকলেই তোমার পথে, ইসলামের পথে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিলাম। নিজের জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, হাত পা যদি গোটা বডি দিতে হয়, তোমার জান্নাতের জন্য, ইসলাম কায়েমের জন্য আমরা সব কিছু দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ